পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন, ভূমিকা নিয়ে প্রশ্ন। পুলিশ তো নিঃসন্দেহে একটা চলে যাবে, এখানে খুন হয়ে যায়, ওদের আসা যায় না, ঠিক আছে? খুন হলে তখন আবার আসবে, আসে আবার অভিযোগ করে দেবো, তারপরে আবার ব্যবস্থা নিবে। যদি আসামি ধরে নেন না, তাহলে কালকে দিন এই প্রতিষ্ঠান বন্ধ থাকবে। অত্যাধুনিক যন্ত্রপাতি ও আধুনিক চিকিৎসা সেবা নিয়ে পপুলার ডেন্টাল কেয়ার এখন আপনার শহর বেলকুচির মুকুন্দগাতিতে। আমাদের ঠিকানা মুকুন্দগাতি বাজার, গার্লস স্কুলের সামনে, তালুকদার মার্কেটের 2য় তলা, বেলকুচি, সিরাজগঞ্জ। ডাইরেক্ট কথা, আসামি কেন ধরতে ভয় পায় প্রশাসন? প্রশাসন আরো উল্টে বলে যে আপনারা ধরেন, আপনারা মারেন। আমরা কি আইনের লোক যে আমরা ধরবো? আমরা মারি, আমরা আসামি হই, এটাই তো আপনার চাল, এটাই নাকি? আজ 1 মাস দাঁড়িয়ে স্কুলে তারায় অভিযোগ দেয়, তার বাপ কয় কি যে আমার সারা যে যা পারে করুক, আর ওই দিন নাই কেউ এই এলাকার দলের ক্ষমতা দেখায়। কোকিল বুঝছেন, কোকিল কয় আমার সালে একটা লোকের টুকা দেয় পারবি না, ওই দিন আর নাই কেউ। আমরা বিচার চাই, কোকিলের সালের বিচার চাই। এই মুহূর্তে তাকে গ্রেপ্তার করে দেয়, আইনের আশ্রয় নেওয়ার দরকার। তার এলাকার শান্তির জন্য আমরা চাই তার সঠিক বিচার হোক, কারণ সচরাচর ম্যাক্সিমাম সে এখানে স্কুলে ঢোকে, সে এখন কোথায় জানি না আমি। আপনারা দেখেন, প্রশাসন দেখুক, এখন বলে বাজার আছে, আমরা জানি না থাকে এখানে আছে কি না। প্রতিযোগিতা আছে হচ্ছে আমাদের লাউতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, তো এই জন্য আমরা হচ্ছে প্র্যাকটিস করাতে আমি আবার একটু এখানে আসি বসছি। বসার পরে ওই নয়ন, ওই ছেলেটা এসে ওই ছেলে মেয়েদের ভিডিও করতেছে, মেয়েরা ভিডিও করতেছে। তো মেয়েরা বলছে যে হচ্ছে আপনি ভিডিও করতেছেন কেন, আপনি ভিডিও করতে পারবেন না, আপনি ভিডিও করেন না, ঠিক আছে। পরে ওই মেয়েদের প্রতি চড়াও হয়েছে, চড়াওয়ার পরে মারতে গেছে। পরে আমি হচ্ছে ওখানে বললাম যে হচ্ছে মাসুদ ভাই আছে, মাসুদ ভাই চলেন তো যাই দেখি কি অবস্থা, ও আসি ভিডিও করতেছে কেন। তাই আমরা আগে যাচ্ছি, আর একটা মেয়েকে মানে এমন তারা ধরছে, তারা ধরার পরে ওই মেয়ে আতঙ্কে এই রুমে চলে আসছে। হ্যাঁ, পরে মাসুদ ভাই বলছে যে এই সবাই আসো তো দেখি ওর কি হয়েছে, দেখি শুনি। আমিও প্রথম বলছি তুমি চলে যাও হচ্ছে আমার মেয়ের ছেলেমেয়েরা ভয় পাচ্ছে, ওদের খেলা আছে। তখন আরেকটা মেয়েকে তাড়ায় ধরছে, আমি নুরুল ভাই গেছে, আমি বললাম যে এটা করার জন্য, তখন আমার উপরে চড়া হয়েছে। এখান থেকে এসে আমরা পোল বাস গাড়ছিলাম, বুঝছেন, পোল মানে নাম হচ্ছে নয়ন, নাম নয়ন, পিতার নাম হচ্ছে কফিল উদ্দিন। হ্যাঁ, এরপরে ওই বাস নিয়ে আমাকে মারতে আসছে। এবার আমরা স্যার আমাকে ঠেকাইছে, ঠেকানোর পরে ওইখানে হাই স্কুলে যায় শুরু করছে। এরপরে হচ্ছে আপনার আমাদের ছেলে মেয়েরা আতঙ্ক, আমরা ভিতরে যে গ্রিল আটকাই দিচ্ছি, আমাদের ভিতরে গ্রিল আটকাই দেওয়ার পরে এরপরে হচ্ছে আপনার বড় শিকল নিয়ে হচ্ছে আমাকে মারতে আসছে, আরো আক্রমণ করছে ওনাদের। আমরা সবাই ক্লাসরুমে ক্লাস করতেছি, করাকালীন বাইরে সেই মারামারি, মানে বাচ্চারে তাড়াচ্ছে, সব শিশুরে তাড়াচ্ছে। নয়ন চরিকুল বাড়ির ওই তাড়াচ্ছে। পরে দেখি বড় বাস সাথে, তার হাতে সেই বিশাল বড় বাস, তাকে সবাই থামাতে গেলে সে সারে মারতে যাচ্ছে, সেই রকম আর কি। পারলে সারেক ধরে মারবি। একটা বাচ্চা তাড়াইছে, স্কুলের চারদিক দিয়ে তাড়াইছে, সে একবারে ভয় পায়, মানে অজ্ঞান হয়ে যাচ্ছে। তার বাবা এসে তাকে নিয়ে গেল, সেই রকম অবস্থা। স্যার ধরতে গেছে, সারেক মারছে, প্রাইমারি স্কুলের সারেক মারছে। আবার সবাই থামাতে গেছে, সবাই ইট দিয়ে ঢেলাতে শুরু করছে। ওই পরে আমার স্কুলের স্যাররা গেল, পরে ওর ভাইয়া আসলো, ভাইয়া আসার পরে ও ধরে নিয়ে গেল, যার পরে তাও সেই রকম। পরে আবার পরের পাকে আইসে চাবুক নি মারার জন্য স্কুলের বাচ্চারে, সেই রকম। পরে সবাই মিলে বুঝা টুজা নিয়ে গেল ওইদিক। পরে ওই যে আবার গেট তালা দিছে, আমার স্কুল গেট তালা দিছে নয়ন, হ্যাঁ ওই তালা দিছে। তালা দেওয়ার পরে চাবি টাবি নিয়ে গেছে, আর স্কুলের মানে গেটের পাশে এরকম লাথি নি ভাঙার মতো। পরে সবাই আমরা মেয়েরা গেলাম অফিস রুমের ওই দিক, আর ছেলেরা বাইরে, সেই রকম আর কি। আর ওই বাচ্চাটা যে একবারে অজ্ঞান হয়ে অর্ধেক মরা হয়ে গেছে, সেই রকম আর কি। পরে ওর আব্বু নিয়ে গেল, ও দৌড় করাইছে একবারে সারা স্কুলের বাইরে দিয়ে, আবার এই দিক দিয়ে সব বাচ্চারা তারা করাইছে, সবাই আর কি ভয় পায় গেছে এরকম। সেরা দামে নিত্য নতুন ডিজাইনের শাড়ি ও লুঙ্গি কেনার কথা ভাবছেন? ভিজিট করুন প্রগতি অনলাইন শপিংয়ের ফেসবুক পেজ।
অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন। ধন্যবাদ। পরে স্যাররা আবার প্রাইমারি স্কুলের মেয়ের ওই দিক নিয়ে গেল, আমরা রুমের মধ্যে ছিলাম। পরে আমার স্যাররা আমার অফিস রুমের ওখানে নিয়ে গেল, আর ওই তো বাইরে সেই রকম মারামারি। একজনে কিডনি ঢেল মারছে, যায় এখানে লাগে একবারে কাটি গেছে। বিচার চাই, ওর যাতে কঠিন বিচার হয়। ওই বাচ্চাটা তারাইছে, ওই বাচ্চাটা যদি এখন কিছু হয়ে যায় তাহলে কে রায় নিবে? বিচার চাই, 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 ওর জানি কঠিন বিচার হয়। ওই বাচ্চাটা যে ওইটা করছে, এখন ওর আব্বু আম্মু যে অবস্থা হয়ে গেছে, ও নিতে পারে না, ওই মানে অজ্ঞান হয়ে গেছে, ও যতই গলে নিচ্ছে ও পড়ে যাচ্ছে। আমি ছিলাম রুমের মধ্যে, তখন বাচ্চারা বলতেছে যে এই পাগল আসছে, মারামারি হচ্ছে, সব দৌড়ায় মানে রুমের মধ্যে যাচ্ছে। তখন আমি আসে বাইর হয়েছি, বাইর হয়ে এখন দেখি যে ওই চেয়ার, এখানে চেয়ার ছিল, দৌড়ায় আসে চেয়ার তুলে মাস্টারে ঢেল দিচ্ছে। ইউনিয়ন পর্যায়ে নাকি খেলাধুলা করার জন্য মাঠে ছিল, বলতেছে যে নাকি দুজন বাচ্চা সিভিল ড্রেসে আসছিল। সিভিল ড্রেসে আসার পরে ওই বাচ্চাটা বলছে আমাদের ভিডিও করতেছে। পরে বলছে যে আমাদের ভিডিও করেন কে? ওই মেয়েটাকে তাড়া ধরছে। পরে অফিস রুমে আসছে, পরে স্যার বলছে কি হয়েছে? তখনই ও স্যারের সাথে আক্রমণ করার চেষ্টা করছে, স্যার ধরাধরি করছে। বাচ্চারা সব ভয়ে অসুস্থ হয়ে গেছে। পরে ম্যাডাম বাড়িতে ফোন দিছে, তারপরে আমি আসছি। অনেক ভয় পাইছে, অজ্ঞান হয়ে গেছে। প্রথমে আমাদের ক্লাসে একজন কাঁদতে গেছে, আমি ওকে বলি কি হয়েছে কি হয়েছে? পরে ও বলে কি বাইরে দেখ। আমি বাইরে দেখি ওই পাগলটা সবাইকে মারছে। তারপরে আমরা দেখি ওই পাগলটা ছুরি নিয়ে এসেছিল, আমরা সবাই কাটছিলাম সব। অজ্ঞান হয়ে গেছিলে? অজ্ঞান হয়ে গেছিলে? তুমি অজ্ঞান হয়ে গেছিলে? কি দিকে ভয় পাইছো বাবা, একটু বলো তো। তুমি কত শ্বাস প্রশ্বাসের কষ্ট আছে যে যেটা কইছো কয়ে দাও। আমরা মাঠে খেলা করতেছিলাম, আমার এক বান্ধবী অন্ডেসে আছে। আমি যে বলছি আপনি এমন করতেছেন কিসের জন্য, তাই আমাদের তেরে মারতে আইছে। ওই নেতা নাগার ছেলে আছে, ওই ছেলেটা মারতে আইছে, বকিলের ছেলে। আচ্ছা বাবা, কাঁদো না, দেখছি আমরা আসছি, সমস্যা নাই। আমরা বিচার চাই। বিচার চাও? কি বিচার চাও? ওর শাস্তি হোক। ছাওয়ালের একটা কষ্ট আছে তো, সমস্যা হয়েছে। তুমি ভয় পাইছো? তুমিও ভয় পাইছো? আমরা খেলতেছি, আমার ভিডিও করতেছি, আমরা বলতেছি যে আপনি ভিডিও করেন না, আমার ভাইয়া বিদেশ আছে, আমার ভাইয়া দেখলে মারবে। আর আমাকে তাড়াই ধরছে, স্যারের পিছনে আমি লুকাইছি, স্যারের কাছে মারতে লাগছে। আমি অফিসে গেছি, আর ওই দিক চলে গেছে, ছুরি লিয়ে আইছে, আবার চাবুক লিয়ে আইছে আমাদের মারার জন্য। অসুস্থ হয়ে গেছে। তুমিও ভয় পাইছো বাবা? তুমিও ভয় পাইছো? ভয় পাইছো?